প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আজ খুব ছোট্ট করে 3টি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের যে ভিডিওটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা দেখবেন। আর একটা অনুরোধ আপনাদের কাছে করছি, সেটা হচ্ছে যে আমি যে লিঙ্কটা দেওয়া আছে আমার চ্যানেলে যাওয়ার জন্য, লিঙ্কটা আপনারা যাবেন, সাবস্ক্রাইব করে এটাকে একটু শেয়ার এবং লাইক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও করতে আমরা উৎসাহ বোধ করি। যাই হোক বন্ধুরা, আজকের প্রসঙ্গে ফিরে আসি। প্রথমে যে কথা, প্রায় আমার এবং অন্যান্য ইউটিউবার যারা আছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন, তাদের বিরুদ্ধে আমাদের দর্শক শ্রোতাদের একটাই অভিযোগ যে আমরা অত্যন্ত মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলি, এবং যা বলি এবং যে সমস্ত খবর দিই সেগুলো সত্য হয় না। মাঝে মাঝে সত্য হয়, কিছু কিছু সত্য হয়, তো অনেকগুলো আবার মেলে না, তাদের আশা ভরসার সঙ্গে মেলে যায়। এই প্রসঙ্গে আমি কিছু বলবো আজকে। বন্ধুগণ, আপনারা জানেন যে আজ থেকে 18 মাস আগে যখন এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ডক্টর ইউনূস এবং তার জঙ্গি বাহিনী বাংলাদেশের ক্ষমতা দখল করে, তারা বহু সাংবাদিকদেরকে বন্দি করে, বহু আওয়ামী লীগের কর্মী নেতা তাদেরকে বন্দি করে, রাস্তায় পিটিয়ে মানুষ মারে, বাড়িঘর লুটপাট করে, ধ্বংস করে, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, হাজার হাজার পুলিশকে হত্যা করে, থানা লুটপাট করে। দেশের মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়, চাঁদাবাজি শুরু হয়, মব তৈরি করা হয়, মব তৈরি করে মানুষ পিটিয়ে হত্যা করা হয়। এই সমস্ত কারণে দেশের মানুষ কোনো কথা বলতে পারেনি। কোনো আওয়ামী লীগের কর্মী বলুন বা মুক্তমনা মানুষ বলুন, বুদ্ধিজীবী বলুন, কেউ রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে, এই জালেম সরকার, ইউনূস সরকার অন্যায়ের বিরুদ্ধে একটা কথাও কেউ বলতে পারেনি। যে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের একচেটিয়া প্রচারের ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে একচেটিয়া প্রচারের ফলে আওয়ামী লীগ সরকার অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়ে তাদেরকে বিদায় নিতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের উৎখাতের পিছনে যদি এই সমস্ত জঙ্গি বাহিনীর অবদান থাকে, 6 আনা আর 10 আনা অবদানই হচ্ছে এই ডেইলি স্টার এবং প্রথম আলোর। কিন্তু সেই সমস্ত ডেইলি স্টার এবং প্রথম আলোর সাংবাদিকদেরকে এই সরকারের পেটুয়া বাহিনী এসেই তাদেরকে জেলে ঢুকিয়ে দিল, এবং তাদের নির্দেশ ছাড়া কোনো খবর প্রথম আলো, ডেইলি স্টার এবং অন্যান্য দৈনিক পত্রিকাগুলো ছাপতে পারেনি। কোনো টেলিভিশন মিডিয়া একটা সত্য খবর দেশের মানুষকে জানতে দেয়নি। এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ, তারপরে তো আপনারা দেখেছেন প্রথম আলো, ডেইলি স্টারের অফিসের সামনে গরু জবাই করে খাওয়া হলো এই জঙ্গি বাহিনী, শিবির ক্যাডাররা। তারপরে লুটপাট করা হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো শেষ পর্যন্ত। তখন কিন্তু মানব জমির মতো রহমান সাহেবরা, মাহবুব সাহেবরা আর কথা বলেন না, কারণ তাদের আন্দোলনের ফলে দেশের যে ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল একটা গণতান্ত্রিক সরকারের উৎখাতের ফলে, সেই ক্ষতি এই বাঙালি জাতি কতদিনে পুষিয়ে উঠবে আমরা জানি না। ঠিক এই অরাজক মুহূর্তে, এই ভয়ঙ্কর নির্যাতনের মুহূর্তে দেশের মানুষকে সজাগ রাখার জন্য, বিদেশে জনমত গঠন করার জন্য এগিয়ে এসেছিলেন কিন্তু আমাদের মতো ইউটিউবাররা, সোশ্যাল মিডিয়ার কর্মীরা। বিভিন্ন মিডিয়া খুলে তারা অনবরত দেশের খবর জাতির জন্যে এবং আন্তর্জাতিকভাবে প্রচার করে গিয়েছেন। এই খবরের দ্বারা জাতি প্রেরণা পেয়েছে, উদ্বুদ্ধ হয়েছে, বাঁচার স্বপ্ন দেখেছে। যখন তারা ভাবছিল যে তাদের মধ্যে একেবারেই শেষ করে দেওয়া হবে, মেরে ফেলা হবে, যখন রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা স্লোগানটা পর্যন্ত কেউ দিতে পারছিল না, এখনও পারে না অবশ্য, তখন কিন্তু একমাত্র দেশের মানুষের বুকে আশার সঞ্চার ঘটিয়েছিল এই সোশ্যাল মিডিয়াগুলো।
এই সাংবাদিকেরা, যারা কেউ দেশের মধ্যে পালিয়ে কাজ করছে, কেউ পালিয়ে বিদেশে এসে এই মিডিয়াগুলোর মাধ্যমে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে এবং জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে জনমত এই সোশ্যাল মিডিয়াগুলো, এই সাংবাদিকেরা যাদের আপনারা দুর্নাম করেছেন, যাদেরকে মিথ্যাবাদী বলে আপনারা আখ্যায়িত করেছেন অনেক সময়, তাদের দ্বারাই কিন্তু জালেম সরকার, এই ইউনূস সরকারের শেষ পর্যন্ত পতন ঘটেছে, নির্বাচন দিতে বাধ্য হয়েছে এবং দেশে আজকে একটা গণতান্ত্রিক সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। বন্ধুগণ, আর একটা গ্রুপের আপনারা অনেক সময় অনেকে নিন্দা করেছেন যে বিদেশের মাটিতে বসে প্রবাসীরা বড় বড় কথা বলে, তারা দেশে আসুক, দেখুক আমরা কী অবস্থা আছে, আমাদের মেরে ফেলছে, জেল জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমাদের পিটিয়ে মারা হচ্ছে, আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের বাড়িঘর লুট করা হচ্ছে, আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, আর ওনারা দেশের বাইরে বসে বড় বড় লেকচার মারছেন। বন্ধুগণ, এটা আপনাদের ভুল ধারণা। এই যে প্রবাসী বাঙালি আওয়ামী লীগার এবং মুক্তমনারা যারা অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এবং বিভিন্ন দেশে সরিয়ে সেটে আসেন, তাদের যে সংগঠনগুলো বিদেশে রয়েছে, এই সংগঠনগুলো কিন্তু ইউনূস সরকারের এই অমানবিকতা, এই নির্যাতন, অত্যাচারের বিরুদ্ধে সবসময় সজাগ ছিলেন এবং আন্দোলন চালিয়ে গেছেন। প্রতিটি ইউরোপিয়ান সরকার, আমেরিকান সরকার, অস্ট্রেলিয়ান সরকারের জাতিসংঘের সমীপে তারা বাংলাদেশের ভিতরে কী ঘটছে সে সমস্ত কাহিনী এবং সংবাদগুলো তুলে ধরেছেন এবং তাদের এই প্রচারের ফলে, তাদের এই কর্মকাণ্ডের ফলে নিজেদের ক্ষতি করেও বিদেশে চাকরি করে টাকা উপার্জন করা কি কঠিন আপনারা জানেন। তার মধ্য থেকে সময় বের করে নিয়ে এই প্রবাসী বন্ধুরা কিন্তু প্রচণ্ড আন্দোলন গড়ে তুলেছিলেন এবং ইউনূসের দলবল যখনই বিদেশে গেছে তারা বাধাপ্রাপ্ত হয়েছে। এই প্রবাসী বন্ধুদের জন্যে, প্রচারণার জন্যে কিন্তু ইউনূস সাহেব ফ্রান্সের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি, ফ্রান্সের প্রধানমন্ত্রী তাকে পাত্তাই দেয়নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী এই মোহাম্মদ ইউনূসকে পাত্তাই দেয়নি, দেখাই করতে পারেনি। অর্থাৎ বিদেশের মাটিতে এই অবৈধ সরকারের স্থান হয়নি। জাতিসংঘ এবং ইউরোপ, আমেরিকায় এই ইউনূস সরকার অবৈধ সরকার রূপে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই প্রবাসী ভাইয়েরা এই সোশ্যাল মিডিয়া যারা করেন, প্রচারণা করেন, এই ইউটিউবে যারা প্রচারণা করেন, তাদের কিন্তু অবদান সত্যি দেশের জন্য এবার বলবার নয়। দেশের মধ্য থেকে যারা নির্যাতিত হয়েছেন, কষ্ট হয়েছেন, তাদের আত্মীয় স্বজন, ভাই বিরাদা মারা গেছে, দাজের ঘরে নারী ধর্ষণ হয়েছে, তাদের অপার দুঃখ, এটা আমরা বুঝি। কিন্তু আমরা যারা বিদেশে বসে এই ইউটিউব করেছি, খবর প্রচার করেছি, তাদের অবদান কিন্তু আপনারা খাটো করে দেখবেন না। আমরা যদি কোনো সময় আমাদের কোনো নিউজ বা ইউটিউবদের কোনো নিউজ সত্য না হলেও ক্ষণিকের জন্য আপনাদের বুকে যে আশা জাগিয়ে তুলেছে, বাঁচার তাগিদ দিয়েছে, সেটা কিন্তু কম নয়। কাজে তাদেরকে ভুল বুঝবেন না। প্রবাসী বন্ধুদের কথা বললাম, ইউটিউবের কথা বললাম, কয়েকজন ইউটিউবের নাম উল্লেখ না করলেই হয়, করতে হবে। যেমন দেশের মধ্যে থেকে মানচিত্রের যে সাংবাদিক মঞ্জুরুল হক পান্না, তিনি জেলও খেটেছেন প্রচার করতে চায় এবং নির্ভীকভাবে দেশের মধ্য থেকেই তিনি এই অবৈধ সরকারের বিরুদ্ধে দিনের পর দিন প্রচার করে গেছেন। কামাল সাহেব, নামটা ভুলে গেলাম, মোস্তফা কামাল, উনি কিন্তু দেশের মধ্য থেকে এই ইউটিউবের মধ্য দিয়েই তার প্রচার কাজ চালিয়ে গেছেন। গোলাম মোল্লা রনি একজন খুব ভালো ইউটিউবার, তিনি দেশের মধ্য থেকেই কিন্তু উনি অত্যন্ত ডিপ্লোম্যাটিক, এমপিও ছিলেন, লেখাপড়া জানা লোক, অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতে বক্তৃতা দিয়ে সমস্ত দলকে সন্তুষ্ট রেখে, কারুর দ্বারা সংক্রমিত আক্রমণ না তারপর ঘটে নাই, এগুলো সব ম্যানেজ করে তিনি দেশের জন্যে এই অবৈধ সরকারের পতন ঘটানোর জন্যে ইউটিউবের মাধ্যমে প্রতিদিন কাজ করে গেছে। মানচিত্র মোস্তফা কামাল সাহেব, এদের কথা আরও অনেক ইউটিউবার আছেন, সাজ্জাদ কাদির, উনি এখন কোথায় আছে জানি না, তারপর একজন মুক্তমনা
ফরিদ সাহেব কোথায় আছেন জানি না, এরা কিন্তু দেশের জন্যে, দেশকে রাহুর কবল থেকে মুক্ত করার জন্য অনবরত কাজ করে গেছে। তাদেরকে, আমাদের দেশবাসীকে ধন্যবাদ দিতেই হবে। দেশে রাহুমুক্ত তাদের কারণে হয়েছে, তাদের প্রচারের কারণে তাদের অপরিসীম অবদান তারা রেখেছেন এই বিগত 1.5 বছরে। বিদেশে সবচেয়ে বড় ভূমিকা একটা চ্যানেল পালন করেছে, সেটা হচ্ছে আজ তাক বাংলা। ভারতের একটা অত্যন্ত নামী চ্যানেল আজ তাক বাংলা প্রতিনিয়ত বাংলাদেশে এই অবৈধ ইউনিশ সরকারের বিরুদ্ধে প্রচার চালিয়ে গেছে। আমাদের কথা, আমাদের মুক্তির কথা বলেছেন, আমাদের নেত্রীর কথা বলেছেন, আওয়ামী লীগের কথা বলেছেন, দেশের উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কী করেছে সেসব বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন এই আজ তাক বাংলা চ্যানেল। আর দুজন সাংবাদিক, তারা ইউটিউব করেন, একজন হচ্ছে তরুণ ঘোষ আর একজন হচ্ছে মনোজ দাস। ক্যালকাটা ক্যানভাস এবং ন্যাশনাল ডায়লগ এবং ক্যালকাটা ডায়লগ, এই দুটো চ্যানেল, এই দুজনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ইউনিশ সরকার এই উৎখাতের পিছনে তাদের যথেষ্ট অবদান রয়েছে, এজন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সমস্ত মুক্তিকামী বাঙালির পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাই ভারতের প্রেস ক্লাবের অত্যন্ত নামকরা সাংবাদিক, যিনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, গৌতম বাবুকে। তিনি সবসময় বাংলাদেশের পক্ষে, আমাদের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন। এই ইউনিশ সরকারের হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে সে কথা বলেছেন, এবং আন্তর্জাতিকভাবে তিনি বিভিন্ন মিডিয়ার সঙ্গে, যেহেতু তিনি ভারতের প্রেস ক্লাবের সভাপতি, তার যে ক্ষমতা বলে তিনি সমস্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে বাংলাদেশের মুক্তির কথা বলেছেন, অবৈধ ইউনিশ সরকারের হাত থেকে মুক্তির কথা বলেছেন এবং প্রচার চালিয়েছেন। তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। বন্ধুগণ, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। ভারতের দুটো পত্রিকার কথা না বললেই নয়। আনন্দবাজার বাংলা পত্রিকা চাপ লিখেছে, আপনারা অনেকে পড়েছেন জানেন। তবে সবচেয়ে আন্তর্জাতিকভাবে দুটি পত্রিকা ভারতের এই ইউনিশ সরকারের বিরুদ্ধে, অবৈধ সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে কাজ করেছেন, বিশ্ববাসীকে জানিয়েছেন, সে দুটি পত্রিকা হচ্ছে দি হিন্দু এবং হিন্দুস্তান টাইমস, এই দুটো পত্রিকার। আর রয়টার্স সমস্ত বিশ্বে আমাদের নেত্রীর কথা, আমাদের স্বাধীনতার কথা তুলে ধরে আমাদেরকে বুকে আশার সঞ্চার ঘটিয়েছেন। তাদের সবাইকে, বা আমরা স্বাধীনতাকে, আমি স্বাধীনতা চেতনায় বিশ্বাসী, জয় বাংলার মানুষ যে স্লোগান বুকে নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বাধীনতার জনগণের পক্ষে, স্বাধীন জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, চেতনায় বিশ্বাসী স্বাধীনতার প্রজন্মের পক্ষ থেকে তারা অবদান রেখেছেন আমাদের মুক্তির জন্য, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে আর দুটি কথা বলি আমি আজকের প্রসঙ্গ শেষ করব। ইতিমধ্যে আজকে আমাদের নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে অডিও ভাষণ দিয়েছেন। অনেকে জানেন, শুনেছেন। অনেক মিডিয়া প্রচার করছেন যে নেত্রী এখন দেশে ফিরে যাওয়া উচিত, নেত্রী খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটার বিরোধী। নেত্রীর দেশে ফেরার সময় এখনো হয়নি, কারণ নতুন যে সরকার এসেছে, আপনারা জানেন যে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে নেত্রীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আগে এই সরকার, তারেক রহমানের সরকার, এগুলো বাতিল করুক, ওই অবৈধ আদালত বাতিল করুক। আদালতের যে রায় নেত্রীর বিরুদ্ধে এবং আমাদের বহু নেতাকর্মীর বিরুদ্ধে, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী এখন জেলে রয়েছে তাদের বিরুদ্ধে, এগুলো সমস্ত বাতিল করে গিয়ে সমস্ত আদেশ, আর অবৈধভাবে যে সমস্ত অধ্যাদেশ জারি করেছিলেন ইউনূস, সেগুলো এই সরকারের কাছে বাতিল করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। তারপর চিন্তা করে দেখা যাবে নেত্রীর দেশে ফিরবেন কিনা, সেই পরিবেশ সৃষ্টি হোক। কোনো নিরাপত্তাহীনতার মধ্যে আমরা নেত্রীকে এই উপদেশ দিব না
যে আপনি এখন দেশে ফিরুন, আপনাকে কেন্দ্র করে আমরা আন্দোলন গড়ে তুলি। হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে দু একটা আওয়ামী লীগের অফিস গ্রামে-গঞ্জে খোলা হচ্ছে। এর উপর ভরসা করে নেত্রীকে দেশে পাঠানো যাবে না। আওয়ামী লীগের তৃতীয় সারির যে নেতারা রয়েছে তারা আগে যাক, দ্বিতীয় সারির নেতারা যাক, প্রথম সারির নেতারা যাক, যে তারা পরিবেশ সৃষ্টি করুক। যখন আমরা দেখব যে সবারই রাজনীতি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সবারই রাজনীতি করার সুযোগ এই সরকার দিচ্ছে, তখন নেত্রীকে আমরা বলবো যে আপনি এখন দেশে চলুন। সবাই আমরা দেশে গিয়ে আমাদের যার যা মত রাজনীতির বিশ্বাস অনুসারে আমরা গণতান্ত্রিক সরকারের জন্য, গণতন্ত্রের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের ঐতিহ্য ফিরিয়ে আনার পক্ষে আমরা কাজ করব। দেখুন, এখনও জাতির পিতার বাড়ি কিন্তু ভঙ্গুর অবস্থা রয়েছে, ধুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, ভাস্কর্যগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। নতুন যে গণতান্ত্রিক সরকার বিএনপি এসছেন, তারা তো মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আগে দু একটা কাজ করে জাতিকে দেখাক, তারপরে আমরা বলবো যে এইবার সময় হয়েছে, আমাদের মহান নেত্রী শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে, আপনি এখন ফিরে যান। আমরা সবাই তখন ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়ে, শাহজালাল এয়ারপোর্টে দাঁড়িয়ে নেত্রীর সংবর্ধনা আয়োজন করব, তাকে সাদরে গ্রহণ করব এবং তার কার্যক্রম শুরু করে আবার সেই 3 নম্বরে গিয়ে আমরা আমাদের অফিসে বসবো। তো সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। যদি কিছু বলার থাকে আপনারা মন্তব্য করে আমাকে অবহিত করবেন, এই চ্যানেলের উপর মন্তব্য দেবেন এবং আমাদের ছোট্ট ভিডিওটা আপনারা শেয়ার করে, সাবস্ক্রাইব করে একটু উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।